আসসালামু আলাইকুম। আইটি গার্ডেন আউটসোর্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাদাত হোসেন সেলিম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়াল বেসিক এইচটিএমএল এন্ড সিএসএস বাংলা টিউটোরিয়ালে পার্ট 1 এ যে আজকে আমরা যে কাজটা করব আসলে ওয়েবসাইটের নাম আমরা সবাই শুনছি। এইচটিএমএল এবং সিএসএস দ্বারা কি করা হয়? একটা ওয়েবসাইট তৈরি করা হয়। ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হচ্ছে যে কোনো কিছু পরিচিতি কোনো একটা অর্গানাইজেশন এর পরিচিতিটা আছে, যেরকম আমাদের কোম্পানির নাম হচ্ছে আইটি গার্ডেন বিডি। আমাদের এই অর্গানাইজেশন এটা হচ্ছে আমাদের এটা পরিচিতি। সে হচ্ছে আমরা চলুন যাই আমাদের ওয়েবসাইটে কি আছে দেখা যায়। আইটি গার্ডেন বিডিতে যদি আমরা ঢুকি দেখা যাবে এখানে কি আছে। যেমন এই যে ফেসবুক, ফেসবুক একটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কিন্তু পুরোটা একটা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার একটা ওয়েবসাইট। এই যে আইটি গার্ডেনের যদি আমি ঢুকি দেখেন এখানে হোম আছে, অ্যাবাউট আছে, হ্যাঁ কন্টাক্ট আছে। মানে এটা হচ্ছে ওভারঅল একটা পরিচিতি, যে কোনো একটা অর্গানাইজেশন পরিচিতি। আর ফেসবুকে একটা বড় একটা অর্গানাইজেশন সোশ্যাল মিডিয়া, এটা তো তার একটা পরিচিতি, কিভাবে আপনি লগ ইন করবেন না করবেন সেই ইয়েটা। দেখেন এটা প্রথমে ইনিশিয়ালি একটা ডিজাইন করছে, ডিজাইন করার পরে তারপরে কাজটা করছে। তাহলে চলুন যাই আমরা আগে দেখি এখানে যে এইচটিএমএল টা কি আর কি, আর সিএসএস টা কি। যে আমি যদি ইন্ট্রোডাকশনে যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই পয়েন্টটা আমি এখানে কিছুটা লিখে রাখছি, এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানো হবে। হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল মিনস হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে হাইপারের এইচ চলে গেছে, টি এক্স এর টি চলে গেছে, মার্কআপের এম চলে গেছে, ল্যাঙ্গুয়েজের এল। তিনটে মিলে হচ্ছে এইচটিএমএল। এক্সপ্লেন এক্সাম্পল অফ, এক্সপ্লেন যদি আমি বলি তাহলে হচ্ছে এখানে এইচটিএমএল কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার যেরকম ডক টাইপ হিসেবে ডিক্লেয়ার করতে হবে, এইচটিএমএল এখানে শুরু করতে হবে শেষ করতে হবে। এই জিনিসটা প্রথম আমরা ডিজাইন করব, ডিজাইন করে তারপর দেখাবো। চলুন আগে আমরা ডিজাইনে যাই। আপনি এখান থেকে খুব সিম্পল ওয়েতে ডিজাইন করতে পারবেন। আপনার এখান থেকে স্টার্ট মেনুতে কম্পিউটারে অল প্রোগ্রামসে যাবেন, অ্যাক্সেসরিজে যাবেন, পেইন্ট নামে একটা কথা আছে, সেই পেইন্টে যাবেন। পেইন্ট দিয়ে আমি একটা খুব নর্মাল একটা ডিজাইন করতেছি, সেই ডিজাইনটা অনুযায়ী আমরা কাজ করব। খুব ছোট্ট একটা আমরা ডিজাইন করি, দেখেন আচ্ছা। ডিজাইনটা করার আগে আমরা এখান থেকে আরেকটু ওভারভিউ দিয়ে আসি এইচটিএমএল এর ইয়াটা, যে এটা হচ্ছে এইচটিএমএল এর ইয়ার, যে হেড দ্বারা শুরু করব হেড শেষ করব, টাইটেল দেব, বডি শুরু করব বডি শেষ করব, এইচটিএমএল টেক্সট কিভাবে শুরু করে কিভাবে শেষ করে, সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করব, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করব। এইচটিএমএল এডিটর কি, সেই জিনিসটা আমরা এইচটিএমএল এডিটর এখানে কয়েকটা এডিটর আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, নোটপ্যাড আছে, মাইক্রোসফট ম্যাট্রিক্স আছে, সাবলাইম টেক্সট আছে, ড্রিমওয়েভার আছে। অ্যাকচুয়ালি আমরা এখানে কাজ করব যেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে আমরা একটা কাজ করব। নোটপ্যাড প্লাস প্লাস আপনাদেরকে দেখানো হবে। তারপরে যে সাইটটা আমরা দেখবো এটা তো কিছু দেখা যাবে কি এইচটিএমএল পেজটা ওয়েব ব্রাউজার আছে, যে যেরকম মজিলা আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, অপেরা আছে, ফায়ারফক্স আছে, সাফারি আছে। আমরা মজিলাতে নিয়ে কাজ করব। আর এইচটিএমএল কোডগুলো ডিবাগিং করতে হবে, কিসের মাধ্যমে ডিবাগিং করব? আমরা ফায়ারবাগের মাধ্যমে ডিবাগিং করব। আমরা যে কোডগুলো লিখলাম এগুলো ঠিক আছে কিনা। এইচটিএমএল পেজ যদি আমরা স্ট্রাকচার দেখি, এইরকম একটা বেসিক স্ট্রাকচার দাঁড়াবে, এই স্ট্রাকচারটা নিয়ে আমরা কথা বলবো আর কি, ডিজাইন করবো এই স্ট্রাকচারের মধ্যে। তাহলে চলুন আমরা ওই ডিজাইনে যাই। একটা সিম্পল যদি আমরা একটা ডিজাইন করি, সেই ডিজাইনটা কি হলো যে আমার এরকম একটা পেজ আমি নিয়ে নিলাম আর কি। একটা মনে করেন এরকম নেওয়ার পরে
তারপরে আমি এখানে কিছুটা ডিজাইন করলাম। প্রথমে আমি হেড দিয়ে দিলাম, তারপরে মনে করেন যে এখানে কিছু মেনু থাকবে, মেনু দিব, তারপরে ফুটার দিলাম, এটা হচ্ছে আমার ফুটার। বিভিন্ন নাম আছে আর কি, এই নামগুলো আমরা দেখবো। আপনি নামগুলো মনে রাখবেন যে কি কি নাম হতে পারে। এখানে লেফট সাইড বার, এটাকে বলা হয় লেফট সাইড বার। এটা হচ্ছে রাইট সাইড বার। এটা হচ্ছে বডি, পুরোটা হচ্ছে আমার বডি। এখানে আমি দিব লোগো, আমি মেনু তৈরি করবো। মনে করেন যে এটা আমার থাকবে জাস্ট আমি একটা স্ট্রাকচার দান করাচ্ছি আপনাদেরকে। ক্লিয়ার হয়ে গেল, সমস্যা নাই। এটা যখন আমরা HTML কোড করব এই জিনিসটা এরকম থাকবে না। এটা তো এমনি ডিজাইন করা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। নামগুলো এখানে মনে করেন মেনুর ভিতরে যেটা থাকবে কমায় দেওয়া। একটু উপরে চলে গেছে, এখানে কাটতেছে না। এখানে যেটা আবার লিখতেছে হোম, এখানে থাকবে মনে করেন যে অ্যাবাউট, তারপর মনে করেন এখানে থাকবে কন্ট্রাক্ট থাকলো, আদার্স থাকবে, ডাউনলোড থাকবে, যে কোনো কোম্পানির যেগুলো নিয়ম অনুযায়ী যেগুলো থাকে। তা আমি জাস্ট এগুলো কি নাম সেটা আমি আপনাদেরকে দেখা যাচ্ছে। যেরকম এটা হচ্ছে মেনু, এটা বলা হয় মেনু এটাকে। আর একটা হলো এটা হচ্ছে লোগো, মনে করেন এখানে থাকবে লোগো থাকবে। আর এখানে হেড টেক্সট, টেক্সট লেফট সাইড বা
নাম দেব, এটা মেইন বডি। এই পুরোটা নাম হচ্ছে মনে করেন আপনার দেখে, আর এটা পুরোটা নাম হচ্ছে আমার মেনু। যে ইয়াটা হচ্ছে এটা পুরোটা নাম হচ্ছে মেনু। তা চলুন এটা অনুযায়ী যদি আমি একটু ডিজাইন করি, ডিজাইনটা কিরকম হতে পারে, কিংবা সে HTML কোডটা আমার কিরকম হতে পারে। জাস্ট আমি এটা একটু ডিজাইন করে ফরম্যাট করে সেভ করে রাখলাম। একটা নাম দিয়ে মনে করেন আপনি এটা সেভ করে রাখার পরে আমরা এখানে আসছিলাম যে HTML এর বেসিক স্ট্রাকচারটা শিখলাম আমরা। CSS এরও তো স্ট্রাকচার আছে, সেটা আমরা দেখি যে CSS টা কি। অ্যাকচুয়ালি CSS টা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। ক্যাসকেডিং এ সি গেছে, স্টাইলের এস গেছে, শীটের এস গেছে, এই তিনটে মিলে হচ্ছে CSS। CSS টা এখানে একটা এক্সাম্পলে দেওয়া হয়েছে, এই এক্সাম্পলটা এখানে ডিক্লারেশন করা হয়েছে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। সিএসএস সিলেক্টর হচ্ছে কয় ধরনের হয়। সিএসএস সিলেক্টর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আইডি এবং একটা ক্লাস দিয়ে। আইডি কে ডিক্লেয়ার করব আমরা হ্যাশ দিয়ে, ক্লাস কে ডিক্লেয়ার করব আমরা ডট দিয়ে। মূলত আমরা ক্লাস দিয়ে কাজ করব এখানে, মাঝে মাঝে আইডি নিয়েও কাজ করব। আর সিএসএস কয় উপায়ে ডিক্লেয়ার করা হয় সেটা হচ্ছে তিনটা উপায়ে: ইন্টারনাল, হ্যাঁ, এক্সটার্নাল, আর হচ্ছে ইনলাইন। এই তিনটা উপায়ে ডিক্লেয়ার করা হয়। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সটার্নাল হিসাবে আমরা এখানে সিএসএস টা নিয়ে কাজ করব। ইন্টারনালে সিএসএস এর কোডের এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে, এক্সটার্নাল এটা দেওয়া হয়েছে, ইন্টারনাল এটা দেওয়া হয়েছে, তারপরে এখানে ইনলাইন এটা দেওয়া হয়েছে, এক্সাম্পল সহ এটা দিয়ে দেওয়া হয়েছে। এটা করার আগে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে HTML টা আমি এডিট করব, কিসে এডিট করব? আমি নোটপ্যাডেও কি করতে পারি, যেটা হচ্ছে HTML এর স্টার থেকে অ্যাক্সেসরিজে যাব। অ্যাক্সেসরিজে গেলে এখানে নোটপ্যাড কথাটা আসবে। এখানে স্টার্ট মেনুতে চলে যান, নোটপ্যাড দেখে যান, চলে আসবে নোটপ্যাড। আচ্ছা, এখানে আমার নোটপ্যাড প্লাস প্লাস দেওয়া আছে, তো এই জন্য নোটপ্যাড ক্রিয়াটা এখানে, এই যে নোটপ্যাড, হ্যাঁ এই যে নোটপ্যাড, এটা তো আপনি করতে পারেন। তা আসলে আমরা এটা তো করবো না, আমরা নোটপ্যাড প্লাস প্লাস কাজটা করবো। নোটপ্যাড প্লাস প্লাসটা আপনি কিভাবে, এটা একটা সফটওয়্যার, এটা হচ্ছে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি ফ্রি পাবেন। গুগলে যায় সার্চ দিবেন, গুগলে যায় আপনি সার্চ দেন, যে কি লিখে সার্চ করবেন, যে এই যে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিবেন, দেখবেন যে আপনার এখানে যে চলে আসছে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, খুব অল্প সাইজ এটা। এখান থেকে যে ডাউনলোড করলে আপনার ওখানে চলে আসবে। আসলে আমার ডাউনলোড করা আছে, এটা যে 5 MB মতন এটা ডাউনলোড করা আছে এবং অলরেডি ইনস্টল করা আছে। আপনারা এখানে ইনস্টল করে নেবেন। এই ডাউনলোড এখানে ফাইল মেনুতে যায়, আমরা নিউ যাবে, নিউ যে এখানে আমরা যেভাবে ডিজাইনটা করছিলাম ওই অনুযায়ী আমরা একটু কাজ করে দেখি।
HTML কিভাবে শুরু করি শেষ করছি এই যে এখানে এটা নিয়ে আমরা এখন একটু কাজ করব। এটা অনুযায়ী কাজটা হচ্ছে কি স্ট্রাকচারটা যেটা এই যে এই স্ট্রাকচারটা দেওয়া আছে এই স্ট্রাকচারটা আমরা কাজ করব। HTML এর যে একটা ফরম্যাট যেরকম একটা কাঠামো তৈরি করব যেরকম আমরা এই চিহ্নটা দিয়ে হ্যাঁ তাকে শুরু করব HTML চিহ্নটার নাম কি সেটা একটু আমরা যদি রিভিউ করি তাহলে আমরা চলেন যাই দেখি চিহ্নটার নাম হচ্ছে এখানে আমরা কি করছি যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করব অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করব এই আমরা ছোটবেলায় পড়ছি যে কি যে কলমের মতো দেখা যায় না সেটা হচ্ছে কি আলিফ এভাবে আমরা কিন্তু পড়ছি নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা তার নাম হচ্ছে বা শুধু এটা দেখেন ইলিশ মাছের পেটে কাটার মতো দেখা যায় তাই না হ্যাঁ তো ইলিশ মাছের পেটে কাটা দিয়ে এটা আমরা শুরু করবো তাহলে HTML শুরু করলাম এখানে কন্ট্রোল যদি লিখি ডি দেই পরের লাইনে শেষ হবে আর কি মানে কপি হয়ে যাবে এটা দিয়ে আমরা শেষ করে দেব দেখেন এই যে স্ট্রাকচার অনুযায়ী আমরা কাজটা করে নিলাম যে HTML শুরু HTML শেষ HTML এর পরে কি আছে ট্যাব দি HTML পরে হচ্ছে হেড মানে HTML হেড কন্ট্রোল জি হেড শুরু হেড শেষ হেডের ভিতরে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আমার রাইটে তারপরে হেডের পরে আমার বডি দিতে হবে আচ্ছা এখন এখানে একটু কথা বলি এটা হচ্ছে এক্সটেনশন বলতে একটা কথা আছে যে যেরকম আপনি যদি ওয়ার্ডে যান ওয়ার্ডের হচ্ছে এক্সটেনশন কি এক্সটেনশন হচ্ছে এমন একটা জায়গা যেরকম আপনাকে কিভাবে চিনবে আপনার একটা অ্যাড্রেস আছে সবার একটা অ্যাড্রেস আছে আমার একটা অ্যাড্রেস আছে একটা ঠিকানা আছে কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফাইল গুলো হচ্ছে কিভাবে আছে যেরকম ওয়ার্ডের একটা কিভাবে চেনা যায় ওয়ার্ডের একটা এক্সটেনশন আছে এইচটিএমএল এর একটা এক্সটেনশন আছে ওয়ার্ডের এক্সটেনশন হচ্ছে আমরা যদি নরমাল ফিল্ডে দেখি ডক এখানে যখন আপনি সেভে যাবেন দেখেন সেভ করতে গেলে আপনাকে এখানে শো করতেছে এই যে দেখুন ডট নাম দিলেন ডট দেওয়ার পরে এই যে কি টাইপের নিলেন সেভ এস টাইপ এই যে ডট দিয়ে ডিওসি এটা হচ্ছে এক্সটেনশন আর যদি আপনি 7 এ যান 2010 13 যান ডিওসি এটাতে হচ্ছে সেভ তাহলে ডক ফাইলের যেরকম এক্সটেনশন হচ্ছে ডিওসি ওয়ার্ড ফাইলের এক্সটেনশন তো এইচটিএমএল এর এক্সটেনশন হলো এইচটিএমএল একে যদি আমরা সেভ করি সেভ করে কোথায় রেখেছি সেভ করলাম সেভ করে ডেস্কটপে এইচটিএমএল আমরা চলে গেলাম চলে যাওয়ার পর এখানে একটা নাম দিলাম index.html যদি আমরা index.html হিসেবে সেভ করি দেখেন এই ব্রাউজারে আমাদের শো করতেছে মানে কি আমি বলছিলাম যে কি কি ব্রাউজারে আমরা ওইটাকে শো করব মানে প্রেজেন্ট করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাউজার আছে মজিলা আছে ইন্টারনেট এক্সপ্লোরার আছে অপেরা ফায়ারফক্স সাফারি ক্রোম এই যত ধরনের ব্রাউজার আছে বাই ডিফল্ট যেটা থাকবে সেই চিহ্নটা দেখা যাচ্ছে এই ইয়াটা দেখাচ্ছে তাই বোঝা যাচ্ছে যে এটা কিছু ওপেন করতে হবে হ্যাঁ সেটার মধ্যে তাহলে এখানে আমি যদি একটু ডবল ক্লিক করি দেখি কোনো কিছু শো করে কিনা
এখানে দেখেন কোনো কিছু শো করতেছে না। কেন শো করতেছে না? জাস্ট আমি এখানে তো কোনো কিছু লেখি নেই। এটা হচ্ছে আমি জাস্ট কোড গুলা লিখছি, এর ভিতরে তো কিছু লেখি নাই। তাহলে একটু আমি দেখি, লেখার চেষ্টা করি। এটা আমি টাইটেলে দিয়ে দিলাম, বডিতে দিয়ে দিলাম মনে করেন আর আর ইউ। ঠিক আছে, চলুন যাই। এখন আমি যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে কি কাজটা হবে, যে টাইটেলে মানে এই যে এইখানেতে আপনার দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস শো করবে, আর বডিতে আপনার শো করবে যে হাউ আর ইউ কথাটা। যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এই যে হাউ আর ইউ কথাটা এখানে আসছে, আর বডিতে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস এই কথাটা আপনাকে শো করছে। যে আজকে আসলে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, যে এরপরে আমি নেক্সট যে পার্ট 2 সেটা আবার শুরু করব। আপনার সাথে থাকবেন। যে আমি যদি একটু ওভারভিউ দেই, ওভারভিউ হচ্ছে যে এইচটিএমএলটা কি সেটা আমরা শিখলাম। এইচটিএমএলটা হচ্ছে হাইপারটেক্সট কনসেপ্ট ল্যাঙ্গুয়েজ। সিএসএস টা কি, ক্যাসকেডিং স্টাইল। এইচটিএমএল এর যে বেসিক যে স্ট্রাকচার আছে সেই ইয়াটা হলো যে এইচটিএমএল দ্বারা শুরু করতে হবে, এইচটিএমএল শেষ করতে হবে, তারপরে হেড দিতে হবে, হেড শেষ করতে হবে, হেডের ভিতরে টাইটেল আছে, টাইটেল কে দিতে হবে, বডি দিতে হবে, বডি শেষ করতে হবে। জাস্ট এটা তার বেসিক স্ট্রাকচার। তারপর এখানে আমি একটা ডিজাইন করছি, মূলত এই ডিজাইন অনুযায়ী এখন আমি আইডিয়া এবং ক্লাস নিয়ে একটা কাজ করব। এরপরে ইয়াতে সেই ডিজাইনটা আমি কিভাবে করছি, যে নর্মাল একটা সিম্পল, যদি ডিজাইনটা আমার তেমন ভালো হয় না, এই যে এদিকে দেখেন একটু উঠে গেছে, বুঝেছিলাম। আমি এইভাবে রাখছি। আসলে মূলত এই অনুযায়ী আমরা কাজ করব, কিন্তু এটা আমাদের লাগবে না, আপনাদেরকে বোঝানোর জন্য এটা মূলত দেওয়া হয়েছিল। তো আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই রাখলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।